প্রণাম ঋষি অসুরী, আপনার তপস্যা কি সম্পূর্ণ হয়ে গেল? আরে কোথায় চললেন? আপনি কি আমার উপর রেগে আছেন? বহু বছর ধরে তপস্যা করছি, ঝড় বৃষ্টি এমনকি অসুররাও আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি, কিন্তু তুমি তাদের থেকে অনেক বেশি শক্তিশালী। আমার মৌনব্রত ভেঙে কথা বলবার জন্য আমাকে বাধ্য করেছো। তুমি কে বালক? জানতে পেরে যাবেন, কিন্তু মকরাসুরের সঙ্গে যুদ্ধের পর। দেখা যাক কাকে পিতা বলে ডাকেও। তুমি বিবাহিত? না 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 না, না আমি বিবাহিত, না শ্রীরামের ভক্ত হনুমান। এখন কথা বলার সময় নেই, অযোধ্যায় গিয়ে শ্রী হনুমানকে একটু বিশ্রাম দেব। ওনাকে শ্রীরামের চরণ থেকে সরিয়ে আমি আর আমার দাদা বসে পড়ব। মনে হচ্ছে আপনি বুঝতে পারেননি, বাদ দিন। আপনি তপস্যা করুন আর আমি আমার মাতার আদেশ অনুযায়ী আপনাকে রক্ষা করি। এই বৃক্ষ তো শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ মকরাসুর সামনেই আছে, এ হলো তারই প্রকোপ। দাদা, মাতা সংকটে রয়েছেন। হ্যাঁ, সীতা, মাতা 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 মাতা। মাতা মাতা মাতা। এ আবার কি অনর্থ ঘটল পিতা? দেবী সীতা তো মনের শান্তি খুঁজতে বেরিয়েছিলেন, এ কোন পাশে আবদ্ধ হলেন উনি? এটা পাশ নয় পুত্র, এটা হলো মুক্তির পথ। সমাজের মুক্তি, সংসারের মুক্তি। যার অন্তর শুদ্ধ হয়, নিয়তি এমনি তাকে দিয়ে ভালো কাজ করান। তাদের স্বার্থেও নিঃস্বার্থের ভাবনা লুকিয়ে থাকে, যাতে জগতের কল্যাণ হয়। কিন্তু লবকুশ, এই বিপদে কে ওদের সাহায্য করবে? নিয়তি চক্রের নিজের গতি থাকে, আমাদের ধৈর্য ধরতে হবে। আর তারপরে বিধির এই বিধানের কারণ তুমিও বুঝতে পারবে গণেশ। কাছে এসো পুত্র। বনদেবী, বনদেবী, মাতা, বনদেবী। না, চোখের জল মোছো কুশ, কিচ্ছু হবে না মাতার। কিন্তু জলে তো মাতা দেবী ফল্গুর তপস্যা করছে, কিচ্ছু হবে না মাতার। আর এখন আমি মাতাকে বাঁচাবো। দাঁড়াও, জলে নেমে কোনো লাভ হবে না। জলে মকরাসুরকে জব্দ করাটা একেবারেই অসম্ভব। যদি ওকে হারাতেই হয়, তাহলে ওকে ওর ওই সাম্রাজ্য থেকে, এই জল থেকে বাইরে আনতে হবে। এখন অধর্মের জয় হয়নি,
কিন্তু ধর্মের কাছে সময় কম। প্রত্যেক পাতা পড়ার সঙ্গে সঙ্গে মকরাসুরের শক্তি আর ওর প্রকোপ ক্রমশ বাড়ছে। যত শীঘ্র সম্ভব তোমাদের মাতাকে এই বিষাক্ত জল থেকে বাইরে আনতে হবে। সীতা, এই অস্ত্র যদি একে হত্যা করতে পারে তাহলে ওকেও মারতে পারে। তাহলে আজ স্পষ্ট হয়ে গেল যে ও নর, নারায়ণ নয়। প্রভু! আপনি ঠিক আছেন তো প্রভু? মন বারবার অনিষ্ট কিছু হওয়ার সংকেত দিচ্ছে হনুমান, কিন্তু যুদ্ধভূমিতে থাকা যোদ্ধাকে সংসারের কোনো কিছুই বিভ্রান্ত করতে পারে না। এ ধর্মযুদ্ধ, শরীর মন দুই সঁপে দিতে হবে। কিন্তু অঙ্গদ এখনো ফেরেনি হনুমান, সে অবশ্যই কোনো সংকটে পড়েছে। যাও হনুমান, তোমার শিষ্যকে সাহায্য করো। প্রভু, আপনাকে ছেড়ে আমি কিভাবে? চন্দ্রবাহু খুবই মায়াবী। আপনি যতই তাকে প্রহার করুন, চোখের পলকেই তার আঘাত মিলিয়ে যায়। ওই চন্দ্রবাহু আমাদের সেনার থেকেও বেশি শক্তিশালী। পাপ পুণ্যের কাছে কঠিন হতে পারে হনুমান, কিন্তু তা অজেয় হতে পারে না। সমস্যার সমাধান যখন না পাওয়া যায়, তখন দৃষ্টি নয়, দৃষ্টিকোণ বদলে ফেলা উচিত। যখন সমস্যার সমাধান পাওয়া যায় না, তখন দৃষ্টি নয়, দৃষ্টিকোণ বদলানোর প্রয়োজন হয়। এ কথাই বলেন না আমাদের মাতা? যদি উনি জলের মধ্যে শক্তিশালী হন আর ওনাকে বাইরে আনা অসম্ভব হয়, তাহলে আমরা জলকে ওনার কাছে পৌঁছতে দেব না, নদীর প্রবাহ অবরুদ্ধ করে দেব। কি করে সম্ভব লব? আমার তো মনে হচ্ছে এ অসম্ভব। লব দাদার বলা কথা কখনো অসত্য হতে পারে না। যাকে এতক্ষণ আমার হনুমানের প্রহার আটকাচ্ছিল, এবার তাকে আমার বাণ আটকাবে। ওকে মারা সম্ভব নয়, কিন্তু বন্দী করা সম্ভব। যাও হনুমান, শীঘ্র অতি শীঘ্র অঙ্গদকে খোঁজো। যথা আজ্ঞা প্রভু। যাও। জলের বেগ খুব প্রবল, এর ওপর সেতু বানানো অসম্ভব লবকুশ। আমাদের সময় ব্যয় না করে অন্য পথ খোঁজা উচিত।
সমস্ত জীবন্ত পাতা প্রায় ঝরে গেছে। যতক্ষণ আমরা উপায় খুঁজব ততক্ষণ সময় আর দেবীর প্রাণান্ত হয়ে যাবে। মাতাকে রক্ষা করার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, আর সেই প্রতিশ্রুতি আমরাই রক্ষা করব, অন্য কেউ নয়। আপনারা সকলে প্রত্যেকটি তীরে রাম নাম লিখুন। রাম নামে শক্তি আছে, সেই শক্তি দিয়ে সেতু বানানো যায়, জল আশ্রম পর্যন্ত পৌঁছানো যায়, তাই জল আটকানোও যাবে। খুব ভালো কুশ। আমরা বাঁধ দুদিক থেকে বানাতে শুরু করব আর মাঝে একত্রিত হব। তাতে এই নদীর প্রবাহ মাঝখান থেকে হবে আর কোনো একদিকে অধিক চাপ সৃষ্টিও হবে না। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখনো সময় আছে চন্দ্রবাহু, আত্মসমর্পণ করো। অধর্মের পথ ছেড়ে দাও। বানররাজ সুগ্রীব আর তার কন্যার কাছে ক্ষমা চেয়ে নাও। যদি ওনারা তোমার দুঃসাহসিকতাকে ক্ষমাযোগ্য মনে করেন তবে এই যুদ্ধ এই মুহূর্তে এখানেই সমাপ্ত হবে। তুমি শাস্তি অবশ্যই পাবে, কিন্তু প্রাণে বেঁচে যাবে। তোমার পাপ থেকে মুক্তি পাবে তুমি। তুমি আর তোমার অভিশাপ। প্রথমে আমার পিতার মায়া, তারপর ওনার কথা তোমার থেকে তোমার শক্তি কেড়ে নিল। যা যা প্রতিশ্রুতি তুমি তোমার পত্নীকে দিয়েছিলে সেগুলি ভঙ্গ করতে তোমায় বাধ্য করেছে। আমি সর্বদা তোমার এবং আমার পরিবারের সকলের খেয়াল রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সর্বদা নিষ্ঠাবান থাকব। তোমার বা তোমার পরিবারের প্রতিটি সংকটের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। রণনীতিতে আমার পিতার কাছে হেরেছ, রণভূমিতে আমার কাছে হারবে। এই সংসারে নারীর ইচ্ছের বিরুদ্ধে তাকে বন্দী করা, তার অপহরণ করার থেকে বড় পাপ আর নেই। সেই জন্য কোনো শক্তি, কোনো ছলনা তোমাকে আজ রক্ষা করতে পারবে না চন্দ্রবাহু। সেই জন্য প্রলাপ বন্ধ করো। এসব করে কোনো লাভ নেই। আমাকে বন্দী করেও তো কোনো লাভ নেই রাম। দেখো, বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে তোমার সৈন্যরা। আজ অযোধ্যা এবং কিষ্কিন্ধার সমস্ত সৈন্যকে এই ত্রিলোকপুরীতে বিনাশ করব। তোমার লবকুশ আসছে মাতা। আর একটু ধৈর্য ধরো মাতা, বাঁধ প্রায় তৈরি হয়ে এসেছে। এটা কোনো অসুরের মায়া নয় তো?
চোখের শীতলতা আর বেশভূষা দেখে তো ওনাকে দেবী মনে হচ্ছে। দেবী ফল্গু, ঋষি অসুরীর প্রণাম গ্রহণ করুন। দেবী ফল্গু? ओम विदात्मनि विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। অঙ্গদ যে এখানে আছে তার প্রমাণ পেয়ে গেছি, কিন্তু ও কোথায় রয়েছে? অঙ্গদ, 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 অঙ্গদ! এক স্থান আছে যেখানে অসুরের সাম্রাজ্য বিস্তার হয়েছে। আপনি আপনার স্রোত সেখানে নিয়ে যান। কিন্তু আমি কিভাবে স্রোত সেখানে নিয়ে যাব? রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্যে। ধর্মকে হারতে দেবেন না দেবী। আমাদের বনদেবীকে রক্ষা করুন। মাতা রাজি হয়ে যান না। ঋষি কর্ণের দ্বারা বৈদিক শাস্ত্রের জ্ঞান অর্জন করে ঋষি অসুরী শুক্ল যজুর্বেদের রচয়িতা হন। ঋষি অসুরী, এই বাঁধ কখনো সম্পূর্ণ হবে না। যদি আমার স্রোত থেমে যায় তাহলে আশেপাশের সব ক্ষেত্র জলে ভেসে যাবে। বাঁধ না হলে আমাদের মাতার কি হবে? দেবী, আপনি তো সবকিছু করতে পারেন। আমরা ধর্মের পথে আছি, আমাদের এই কার্য সম্পূর্ণ হতে দিন। হ্যাঁ দেবী, আপনার তো উচিত আমাদের সহায়তা করা। যেমন সমুদ্রদেব সেতু বানানোর জন্য শ্রীরামকে সহায়তা করেছিলেন, আর আমরা তো শ্রীরামের সব থেকে বড় ভক্ত, শ্রী হনুমানের চেয়েও বড়। দেখুন, আমি তোমাদের এই সমস্যা বুঝতে পারছি। সম্ভব হলে অবশ্যই সাহায্য করতাম, কিন্তু সত্য এটাই যে আমার গতিপথ আটকানো যাবে না। আপনি তো স্বয়ং মাতা, আপনি তো জীবন দান করেন। আচ্ছা, মাতা ছাড়া কি বেঁচে থাকা সম্ভব? শ্রীরাম তার ধনুকে ব্রহ্মাস্ত্র ধারণ করেছিলেন। সমুদ্রদেব ক্ষমা প্রার্থনা করার পর তিনি তা উত্তর দিকে দ্রুম কুলিয়ায় নিক্ষেপ করেছিলেন, যেখানে রাক্ষসদের অধর্ম চরম সীমায় পৌঁছেছিল। সেই একইভাবে আপনিও আপনার প্রবাহ পরিবর্তন করুন না। যদি ভাসাতেই হয় তাহলে ধর্মের শক্তিতে অধর্মীদের ভাসান। এক স্থান আছে যেখানে অসুরের সাম্রাজ্য বিস্তার হয়েছে। আপনি আপনার স্রোত সেখানে নিয়ে যান। কিন্তু আমি কিভাবে স্রোত সেখানে নিয়ে যাব? রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্যে। ধর্মকে হারতে দেবেন না দেবী। আমাদের বনদেবীকে রক্ষা করুন। মাতা রাজি হয়ে যান না।
এক স্থান আছে, এখান থেকে উত্তর পশ্চিম দিকে মহাপবিত্র সরস্বতী নদীর সহায়ক নদী, যেখানে অসুরের সাম্রাজ্য হয়েছে। ওই স্থানকে ত্রিলোকপুরী বলা হয়। দেবী, আপনি আপনার স্রোত ওখানে নিয়ে যান। কিন্তু আমি কিভাবে স্রোত সেখানে নিয়ে যাব? না বলবেন না দেবী। রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্যে। ধর্মকে হারতে দেবেন না দেবী। আমাদের বন্দেবীকে রক্ষা করুন। মাতা রাজি হয়ে যান না। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। 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 জয় শ্রীরাম। অঙ্গদ, 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 তুমি চোখ খোলো। তুমি সুস্থ তো অঙ্গদ? শ্বাস তো চলছে দেখছি। ওনাকে আটকান, না হলে এই যুদ্ধ কখনো সমাপ্ত হবে না। কিন্তু অঙ্গদ, তুমি? আমি ঠিক আছে। ঋষি অসুরী, এই বাঁধ কখনো সম্পূর্ণ হবে না। না বলবেন না দেবী। রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্যে। ওম মধুবত্য ঋতায়তে মধু রক্ষন্তি সিন্ধব মাধিবীর্না সন্তো বসহি মধুনতো তোসসো মধুমত পার্থিবং রজ। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। দেবী, আপনি স্ত্রী ধর্ম পালন করতে গিয়ে অধর্ম করছেন। तत्वो ब्रह्मा प्रचोदयात्। ওই অধার্মিককে সাহায্য করে ধর্মের মর্যাদা আপনি খণ্ডন করছেন। तत्वो ब्रह्मा আপনার স্বামী একজন নারীর বিরুদ্ধে অধর্ম করেছে। प्रचोदयात्। तत्वो ब्रह्मा দেবী, আপনি মৌন হন, মন্ত্র জপ বন্ধ করুন। हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। আপনি ব্রহ্মমন্ত্র জপ করছেন। हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा বেশ, আমি আপনাকে বাধা দেব না, আমিও মন্ত্র জপ করব। धीमहि तत्वो ब्रह्मा। আপনি কি জানেন কার মন্ত্র? দেবী সরস্বতীর। উনি হলেন ব্রহ্মদেবের মন্ত্রের প্রতিকার। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने विद्याहे। হে দেবী সরস্বতী, একটি উপকার করুন। এখানের সব শুষ্ক নদীতে আপনি প্লাবন আনুন। আমি আপনাকে আহ্বান করছি। तत्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। মাতা, আপনি আসুন, ভাসিয়ে নিয়ে যান এই অসুরদের, আর সেই সঙ্গে চন্দ্রবাহুকেও। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि
কিন্তু দেবী, আমি মন্ত্র জপ শুরু করার আগে আর এখানকার শুষ্ক নদীর প্লাবন আপনার চন্দ্রবাহুকে ভাসিয়ে নিয়ে যাওয়ার পূর্বে, দেবী আপনি দাঁড়ান। আমি আপনাকে কথা দিচ্ছি, তার মৃত্যু নয়, প্রভু শ্রী রামচন্দ্রের হাতে মোক্ষ লাভ হবে। আর দেবী, যদি মাতা সরস্বতীর বেগ তাকে ভাসিয়ে নিয়ে যায়, তবে সে যেখানে যাবে আমি তাকে অন্ন জল না দিয়ে সেখানেই বেঁধে রাখবো। জীবিত থাকা সত্ত্বেও মৃতের মতো থাকবে আপনার স্বামী। तत्तु ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने विद्याय हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने विद्याय हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने আমার মনে আসা এই সিদ্ধান্তের পিছনে অবশ্যই প্রভুর কোনো লীলা রয়েছে। চলো মাতা সরস্বতীর কাছেই সাহায্যের জন্য প্রার্থনা করি। জয় মা সরস্বতী, আমি আপনাকে আহ্বান করছি। ওম আইম হ্রিম শ্রীম বাগদেব্যৈ সরস্বত্যৈ নমঃ। মহাপবিত্র সরস্বতী নদীর সহায়ক নদী, যেখানে অসুরদের সাম্রাজ্য স্থাপন হয়েছে, আপনি আপনার স্রোত সেই দিকে নিয়ে যান। এবার কি করবে রাম? আপনি এসেছেন মাতা সরস্বতী, আপনি ধন্য, ধন্য আপনি। দেবী, আপনি মাতা সরস্বতীর আগমনের ধ্বনি শুনতে পাচ্ছেন? একটু দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি স্পষ্ট শোনাচ্ছি। ओम विदात्मने विद्याय हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने विद्याय हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा प्रचोदयात्।
ओम विदात অদ্ভুত অদ্ভুত দেখুন ডুবন্ত চন্দ্রবাহুকে तत्व ब्रह्मा আপনি দেখুন এই জলের বেগ কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে गर्भाय धीमहि এ তো মনে হচ্ছে সৃষ্টির শেষ প্রান্তে চলেছে विदात्मनि विद्या এবার আমার কাজ তো শুরু হলো এবার আমি তাকে খুঁজে বেঁধে ফেলছি ओम विदात्मनि विद्या মাতা আমি তো আপনাকে সুযোগ দিয়েছিলাম तत्व ब्रह्मा এবার আপনি আমায় অনুমতি দিন যদি মেনে নিতেন তাহলে আপনার স্বামী মোক্ষ লাভ করত तत्व ब्रह्मा प्रचुर কিন্তু এবার তো তাকে মুহুর্মুহু মরতে হবে আমার কাছে বন্দী হয়ে স্বামী এটা হতে পারে না। পদ্মা 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 পাপী অধার্মিক জয় শ্রীরাম 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 লব আর কুশ, আজ তোমাদের বুদ্ধি আর দেবী সরস্বতীর শক্তি দ্বারা ত্রিলোকপুরীতে অসুরদের সংহার হলো। সাহায্যের জন্য ধন্যবাদ দেবী। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে আছে। ধন্য সেই মাতা পিতা যারা তোমাদের মতো সন্তান পেয়েছেন। ওটা কি? মকরাসুরের প্রাসাদ। বলেছিলাম না আমি, দৃষ্টি নয় দৃষ্টিকোণ বদলাও, তাহলে অসম্ভবও সম্ভব হবে। জয় শ্রীরাম। থেমে গেলেন কেন মহাদেব, তাও কাহিনীর গুরুত্বপূর্ণ মুহূর্তে? আমি থামিনি গৌরী, থেমেছে বুদ্ধির দেবতা গণেশের চিন্তা করার প্রবাহ। গণেশ, কোন চিন্তায় আচ্ছন্ন তুমি? মাতা শ্রী হনুমান মাতা সরস্বতীকে আহ্বান করেছেন, আর বন্যা এসে গেল, অসুরদের সেই জলে ভাসিয়ে নিয়ে গেল। কিন্তু এই বন্যা তো লবকুশের প্রয়াসের কারণও হতে পারে। যদি ওরা দুজন ফল্গু নদীর কাছে না থাকতো, তাহলেও কি মাতা সরস্বতী বন্যা আনতেন? সূর্য তার আকর্ষণের দ্বারা পৃথিবী আর চাঁদকে আকর্ষণ করে গণেশ। ওদিকে পৃথিবী আর চাঁদ নিজের শক্তির দ্বারাই সূর্যকে টানে। এটাই প্রকৃতির ভারসাম্য। এই কাহিনীতেও
প্রতিটি ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত। সংসারে যেখানেই ভালো কাজ হোক না কেন, তা অন্য ভালো কাজকে আরো উৎসাহিত করে। যেমন বর্ষার আগমনে স্বয়ং সমুদ্র উঠে এসে তাকে স্বাগত জানান, ঠিক সেভাবে যখনই সংসারে কোথাও কোনো ভালো কাজ হয়, তখনই ভালোর প্রতিটা অংশ তাকে স্বাগত জানায়। আর এই কাহিনী তো জন্ম জন্মান্তরের, সীতারামের। উনারা দুজন হয়তো একে অপরের থেকে দূরে, কিন্তু তারপরেও একে অপরের মঙ্গলের পথ অবশ্যই খুঁজে বের করেন। অর্থাৎ যদি একজন ব্যক্তির সুকর্ম অন্য কাউকে উৎসাহিত করে, তাহলে ধর্মের সেই শক্তি অধর্মকে ধরাশায়ী করতে পারে। হ্যাঁ পুত্র। অদ্ভুত, বুঝতে পেরেছি। তারপর কি হয়েছে বলুন না পিতা। অবশ্যই। এই নাও তোমাদের উপহার। সময় পার হয়ে যাচ্ছে আর মকরাসুরের শক্তি বেড়ে যাচ্ছে। বনদেবীকে রক্ষার জন্য আমাকে আমার মন্ত্র প্রয়োগ করতেই হবে। অতি উত্তম। লাভ, কুশ! আমাদের উচিত ওদের সাহায্য করা, কিন্তু কি করে? আমাদের কাছে তো অস্ত্রও নেই। কোনো উপায় বের করতেই হবে। আমাদের তীর শেষ হয়ে এসেছে। কি করা যায়? শক্তির সঙ্গে বুদ্ধিও কাজে লাগাতে হবে কুশ। আমাদের তীর শেষ হতে চলেছে, কিন্তু অসুর নয়। আগে সীতার তপস্যা তো ভঙ্গ করো, তার পুত্রদের নিজের পথ থেকে তো সরাও। ওদের বিনাশ এখানে হবে, আমার সাম্রাজ্যে। আর যদি বলো সীতার তপস্যার কথা, তাহলে নাও, এক্ষুনি ভঙ্গ করছি। শোনা যায় যে ত্রেতা যুগ থেকে দাপর যুগ পর্যন্ত, এমনকি শকুন্তলা ও রাজা দুষ্মন্তের বিবাহকালীনও ঋষি অসুরী উপস্থিত ছিলেন। এখন ধ্যান করার সময় নয়। এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় খোঁজার চেষ্টা করছি। শ্রীরামও কি এমন পরিস্থিতিতে পড়েছিলেন যখন ওনার সব তীর শেষ হয়ে গেছিল? আরে ওনার কাছে তো অক্ষয় তনুর ছিল, যার তীর কখনো সমাপ্তই হয় না। আমি তো নিজের কর্মের দ্বারা এখনো তা লাভ করিনি। শ্রীরামও এরম পরিস্থিতিতে পড়েননি। তাহলে কি করব দাদা? কি করে বাঁচাবো মাতাকে? যাও মকরাসুর, ভঙ্গ করো সীতার তপস্যা। এই তপস্যাই ধর্মকে শক্তি দিচ্ছে। তপস্যা ভাঙলেই আমাদের জয় আর ওর পুত্রদের মৃত্যু নিশ্চিত। আগে
সীতার তপস্যা তো ভঙ্গ করো, তার পুত্রদের নিজের পথ থেকে তো সরাও। ওদের বিনাশ এখানে হবে, আমার সাম্রাজ্যে। আর যদি বলো সীতার তপস্যার কথা, তাহলে নাও, এক্ষুনি ভঙ্গ করছি। জীবনে কাপুরুষ অনেক দেখেছি, কিন্তু কাপুরুষতার এমন নিদর্শন দেখিনি। কি হলো? আহত হলে? ধর্মকে পরাজিত করার, ধর্মাত্মাকে মারার মতন বড় বড় কথা তো বলো, কিন্তু নিজে কখনো অস্ত্র ধারণ করো না। এটা কাপুরুষতা নয় তো আর কি? এই তোমার অস্ত্র, আর এই তোমার সেনাপতি। প্রত্যেক যোদ্ধার নিজস্ব অস্ত্র এবং শস্ত্র থাকে, কিন্তু হাতে থাকা প্রত্যেক অস্ত্র ভেঙে পড়ে যেতে পারে, অগ্নিতে ভস্ম হয়ে যেতে পারে। যখন দুটি অস্ত্র মুখোমুখি হবে, তখন একটির পরাজয় নিশ্চিত। কিন্তু আমার অস্ত্র না কারোর কাছে পরাজিত হবে, না কারোর অগ্নিতে ভস্ম হবে। এমন কি অস্ত্র আছে আপনার কাছে? শব্দের অস্ত্র, বাক্য বাণ। সেই শব্দ, সেই বচন যা অতি বড় সাম্রাজ্যকেও ধরাশায়ী করতে পারে। অস্ত্র চালনা না করেই সহস্র লক্ষাধিক প্রাণ মুহূর্তে হরণ করতে পারে। তলোয়ারের দশা দিশা বদলাতে পারে মকরাসুর, কিন্তু শব্দের নয়। অতি উত্তম। মনে হচ্ছে রঘুবংশীদের বিনাশ করে সংসারের সিংহাসন লাভ করার পর আমার তোমাকেই মন্ত্রিত্বের ভার দিতে হবে। যথাজ্ঞা মহারাজ, কিন্তু তার আগে সীতার তপস্যা তো ভঙ্গ করুন, তার পুত্রদের নিজের পথ থেকে সরান। ওদের বিনাশ এখানে হবে, আমার সাম্রাজ্যে। আর যদি বলো সীতার তপস্যার কথা, নাও, এক্ষুনি ভঙ্গ করছি। অসম্ভব। তোমরা এখানে কি করছো? আর এই অস্ত্র তোমাদের হাতে কেন? অসুরদের অস্ত্র নিয়ে এসেছো? তোমরা আবার ওদের পক্ষে হয়ে যাওনি তো? আরে না না, এগুলো তোমাদের সাহায্যের জন্য এনেছি। যে অসুরদের তোমরা মেরেছো তাদের হাত থেকে।
তোমাদের একটা বুদ্ধি দেব, ওদের পক্ষেই হয়ে যাও তোমরা, কারণ আমরা দুজন আছি আর ওরা 100, আর আমাদের কাছে তো একটাও তীর নেই। তাহলে লড়াই করব কি করে ওদের সঙ্গে? আমি কি বলেছিলাম কুশ? শক্তির সঙ্গে বুদ্ধি খাটাতে হবে আমাদের। কতক্ষণ লুকিয়ে থাকবে বালকেরা? সামনে এসো। আমার সৈন্যদের যত পরিশ্রম করাবে ততই বেদনাদায়ক মৃত্যু দেবে মহারাজ তোমাদের। আক্রমণ! কুশ, পেয়ে গেছি উপায় ওদের ফাঁসানোর। আরে এক এক করে বলো না। সৈন্যরা ওই দেখো পাথরের দিকে। আজ তো এদের অস্ত্র দিয়েই এদের বিনাশ করব। নিশ্চিত তো? একেবারে নিশ্চিত। চলো। বুদ্ধিটা তো ভালোই দিয়েছো, কিন্তু শক্তিতে পেরে উঠছি না। এই পাথরটা দেখছি খুবই ভারী। ওখানে ওই পাথরের পিছনে যাও। বুদ্ধির সাথে সাথে শ্রী হনুমানের মতন শক্তি থাকলে কত ভালো হতো। এই পাথরটাকে ঠিক সঞ্জীবনীর মতো ওদের ওপরে ফেলে দিতাম। ওদের দুজনকে নিয়ে এসো, বাকিদের পরে দেখব। যাও। সঞ্জীবনী? কুশ, সে কান্নাকাটি করতে করতে হলেও বুদ্ধিগুলো কিন্তু ভালোই দাও তুমি। যদি এই পাথরকে আমাদের অস্ত্র বানাতে হয়, হয় এই পাথরের থেকে আমাদের শক্তিশালী হতে হবে, আর নয়তো এই পাথরকে আমাদের থেকে কম ভারী। যে রাম নামের বলে সমুদ্রে পাথর ভেসে গেছে, সেই রাম নামে এটা কেন ভাসবে না? যেভাবে সমুদ্রদেব রাম সেতু বানানোর জন্য শ্রীরামকে সাহায্য করেছিলেন, ঠিক সেভাবেই আমাদের মাতাকে বাঁচানোর জন্য ফল্গু দেবী অবশ্যই আমাদের সাহায্য করবেন। অবশ্যই। জয় শ্রীরাম।
জয় শ্রীরাম। সুন্দর সমাধান দিয়েছে লব। লবকুশের শক্তি আর বুদ্ধির তুলনাই নেই। মাতা, মাতা, তোমাদের মাতাকে খুঁজছো, পাবে না। আমাদের মাতার খোঁজ পেতে যত সময় ব্যয় হবে ততই এই ভূমিতে হাহাকার শুনতে পাবে। একজন অসুরকেও জীবিত ছাড়বে না এই বনদেবীর পুত্ররা। তোমাদের মতন অসুরদের সঙ্গে তো আমরা রোজ লড়াই করি। নিমেষেই বিনাশ করব তোমাদের। দুঃসাহসী! আর পালাও। কতক্ষণ পালাবে আর কোথায় বা পালাবে? সে তো আমরাও জানি না। চলো। আমরা প্রস্তুত। তোমাদের কাছে মাত্র এই কজনই অসুর আছে? কি যেন বলছিল ওরা? যত ক্লান্ত হব ততটাই কষ্টকর মৃত্যু দেবে। এবার মারো। এবার হও আমার সেনার সম্মুখীন। জয় শ্রীরাম। দাদা, দারুণ বুদ্ধি দিয়েছিলে তুমি এদের সবাইকে একসাথে ফাঁসানোর। কুশ, কুশ, কুশ কি হয়েছে তোমার? চোখ খোলো। কুশ কি হয়েছে তোমার? কুশ চোখ খোলো। কুশ, কুশ চোখ খোলো কুশ, কুশ চোখ খোলো কুশ, কুশ। অদ্ভুত, ওখানে পুত্র আহত হলো আর এখানে মাতার চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে। কি সুন্দর সম্পর্ক, কিন্তু শীঘ্রই সমস্ত সম্পর্কের বন্ধন ছিন্ন করব আমি। নদীতে জল নেই, আর জল ছাড়া মহারাজ মকরাসুরের বাঁচা অসম্ভব। ঋষি অসুরীয় তপস্যার দ্বারা ওনার বর্ধিত ক্ষমতা হ্রাস করে দিয়েছে। বাঁধ ভেঙে দিয়ে নদীতে আবার জল ভরতে হবে। চলো আমার সঙ্গে। দাঁড়াও সেনাপতি, পরিস্থিতিকে নিজের হাতে নেওয়ার সময় এসে গেছে। একজন বালক তো মূর্ছিত হয়ে গেছে, এবার দ্বিতীয় জনকেও প্রহার করতে হবে। দুজনকে একসাথে পরাজিত করা অসম্ভব, কিন্তু এক এক করে হত্যা করা সম্ভব। যদি তুমি এই কার্য সম্পন্ন করো, তাহলে যে ক্ষমতার শপথ তোমার মহারাজের কাছে করেছি তা তোমার হবে। আমার
চোখ খোলো। কুশ ওঠো, চোখ খোলো কুশ, ওঠো। চোখ কুশ, খোলো। মনে হচ্ছে অসুর এসে গেছে। কুশ ওঠো, কুশ ওঠো, চলো এখান থেকে। না, আমি কোথাও যাব না। কুশ ওঠো, আপনারা চলে যান, আমি কুশের সঙ্গেই থাকবো। কুশ কুশ ওঠো। কুশ ওঠো। এবার আনন্দ হবে। না না, কে কে সাহায্য করলো ওদের? जनको मिथिलाधीशः सधर्मात्मा महेश्वरः ज्ञानी च तपसायु সাবধান, धीरः शौर्य समन्वितः दिव्य ज्ञान विभूषितः सिद्धि संपन्न एव च विदेहेष्वस दुर्लभो लोकेष्वपि सुदुर्लभः। जनको मिथिलाधीशः सधर्मात्मा महेश्वरः ज्ञानी च तपसा युक्तो धीरः शौर्य समन्वितः दिव्य ज्ञान विभूषितः सिद्धि संपन्न एव च विदेहेष्वस दुर्लभो लोकेष्वपि सुदुर्लभः लोकेष्वपि सुदुर्लभः। মকরাসুর, ওঠো। এভাবে নীরব থেকে কি দেখছো তোমরা? যাও, ওই বাঁধ ভেঙে ফেলো, যাও। কোথায় আছে, কোথায় আছে ওই দুষ্ট? আমি ওর বিনাশ করেই ফেলতাম, কেন উঠালে আমাকে? কুশ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ভাইকে নতুন জীবন দিয়েছেন। কে আপনি? আমি পাশেরই এক ছোট্ট রাজ্যের মহারাজ। কিন্তু তোমরা দুজন বালক অত্যন্ত বীর এবং উৎকৃষ্ট যোদ্ধাও। তোমাদের শক্তি এবং বুদ্ধি দেখে আমি অত্যন্ত প্রভাবিত হয়েছি। তোমাদের পরিচয় কি? আমরা লবকুশ। লব আর কুশ? বনদেবীর পুত্র। আর আমরা হলাম ভগবান বাল্মীকির শিষ্য। একজন দুষ্ট অসুর মকরাসুর আমাদের মাতাকে নিজের কাছে আটকে রেখেছে। শুধু নিজেদের মাতার এই স্থানকে ওই রাক্ষসের বন্ধন থেকে মুক্ত করার প্রয়াস করছি আমরা। তবে এই কার্যে আমিও তোমাদের সহায়তা করব। তোমরা আমার নাতির বয়সের সমতুল্য, কিন্তু তোমরা দুজনে তোমাদের পিতার পরিচয় দিলে না।
মহারাষ্ট্রের জবতমাল নগরে মাতা সীতার বহু পুরনো এক মন্দির আছে, যেখানে মাতা সীতার পাশাপাশি লব আর কুশকেও দেবতা রূপে পুজো করা হয়। রাম, রাম মর্যাদা পুরুষোত্তম, ধর্মের অর্থ, সত্যের প্রতীক। এটাই কি তোমার মর্যাদা? এটাই কি তোমার সত্য, তোমার ধর্ম? তোমার সেবক এই বানর ছলনা করেছে আমার সঙ্গে, তুমি ছলনা করেছো। এবার আমি সংসারকে দেখাবো যে কত বড় মিথ্যুক, ছলনাকারী আর অধার্মিক তুমি।